AS Department of English. Hi guys, uh, welcome to our English tutorial channel, Department of English. Yesterday I have already mentioned about the few example of present indefinite tense, and today I am going to discuss about the present continuous tense. Look at the board. আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে ফরমেশনগুলো ভয়েস টেন্সের প্রয়োজন হয় সেইগুলো আলোচনা করছি। আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনব? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে। এই ফরমেশন দেখে বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন একটা উদাহরণে ফিরে আসি। হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে। তো এখানে এই বাক্যের মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অবজেক্ট। আমাদের ভয়েস টেন্সের নিয়ম হচ্ছে অবজেক্টে সাবজেক্ট হবে, সেই কারণে ক্রিকেটটিকে আমরা প্রথমে নিয়ে এসেছি। যেহেতু ক্রিকেট খেলা একটি খেলা, তাই তাই এখানে ইজ বসিয়েছি। ভার্বের সঙ্গে এই যে প্লেইং আছে, প্লেইংয়ে ভার্বের সঙ্গে যে আইএনজি যোগ আছে, সেই আইএনজিটাকে কাটতে গেলে আমাদের বিং যোগ করতে হবে, সেটাই বিং যোগ করা হয়েছে। এবং প্লে ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড, প্লেড আমরা ইউজ করেছি। আর হি থাকলে বাই হিম। ঠিক তদ্রূপভাবে আমরা নেক্সট উদাহরণের দিকে যাই। শি ইজ রাইটিং এ লেটার। এই বাক্যে শি হলো সাবজেক্ট, ইজ রাইটিং ভার্ব, এ লেটারটি অবজেক্ট। এখন আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করবো আগেরটির মতো, তাহলে এ লেটারটাকে আমি প্রথমে নিয়ে আসছি। তারপরে চিঠি যেহেতু একটি, মানে সাবজেক্ট দ্বারা সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে বলে আমরা ইজ যোগ করেছি। ভার্বের সঙ্গে আইএনজিটাকে কাটার জন্য আমরা বিং যোগ করেছি। পড়ে থাকলো রাইট ভার্ব, সেই রাইট ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন, সেটাই রিটেন লিখেছি। আর সি থাকলে বাই হার হবে, সেটাই লেখা হয়েছে। নেক্সট এক্সাম্পলে আমরা ফিরে যাই। অঞ্জলি ইজ ক্যাচিং এ বার্ড, অঞ্জলি ইজ ক্যাচিং এ বার্ড। এই উদাহরণের মধ্যে ঠিক আগের মতো অঞ্জলি আমাদের সাবজেক্ট, ইজ ক্যাচিংটা হলো ভার্ব, এ বার্ডটি অবজেক্ট। এখন আমাদের নিয়ম অনুসারে এ বার্ড যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে ইজ বসছে। ভার্বের সঙ্গে আইএনজি কাটার জন্য বিং যোগ করেছি। তারপরে ক্যাচ ভার্বের 3 নম্বর ফর্ম হলো কট। তারপরে অঞ্জলি আছে, বাই অঞ্জলি রেখেছি। এই হলো আমাদের। তাহলে আমরা কি শিখলাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। কি দেখে আমরা বুঝবো যে এই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রথমে সাবজেক্ট থাকবে, এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট যোগ থাকবে। এই ফরমেশন দেখে বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে অবস্থান করছে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এবার উদাহরণে ফিরে আসি। উদাহরণটি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে হি ইজ প্লেয়িং ক্রিকেট। এই যে বাক্য হি ইজ প্লেয়িং ক্রিকেট, এখানে হিটে হচ্ছে সাবজেক্ট, ইজ প্লেয়িং ভার্ব, ক্রিকেটটি অবজেক্ট। তো সেই কারণে অবজেক্টটি সাবজেক্ট হয়েছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম এটি। তো ক্রিকেটটি আমরা প্রথমে নিয়ে এসেছি, তারপরে ভার্বের সঙ্গে মানে যেহেতু ক্রিকেট খেলা একটি খেলা, তাই ইজ বসিয়েছি। প্লেইংয়ের সঙ্গে যে আইএনজি যোগ আছে, সেটাকে আইএনজিটাকে কাটার জন্য বিং যোগ করেছি। প্লে ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড হয়েছে, হি আছে বলে হিম হলো। এখন লেটস গো টু দ্য নেক্সট টপিক। আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেখব। Likewise, present continuous tense. Before you knew the present perfect form, subject has, have, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাজ কিংবা হ্যাভ বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। এই ফরমেশন দেখে আমরা বুঝবো যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে দাঁড়িয়ে এসেছে। নাম্বার 1, উদাহরণ হিসেবে বলতে পারি শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক।
এই বাক্যটার দিকে একটু খেয়াল করলে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই অবস্থান করছে, কারণ সেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ডানটি হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্কটি অবজেক্ট। আমরা যে ফরমেশনটা লিখেছি ফরমেশনের দিকে একটু খেয়াল করো। প্রথমে দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে সাবজেক্ট অনুসারে হ্যাজ কিংবা হ্যাভ বসবে, সেটাই হয়েছে। সির পরে হ্যাজ বসে, সেই হ্যাজ লিখেছি। এবার ভার্বের 3 নম্বর ফর্ম, ডু ভার্বের 3 নম্বর ফর্ম হলো ডান, সেই ডানটা লেখা হয়েছে, দ্য ওয়ার্ক। তাহলে এটা নিঃসন্দেহে এটা এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে সব থেকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই হচ্ছে সব থেকে সহজ প্রসেসটা কি? আমরা প্রথমে সাবজেক্টটিকে, আমরা অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে লিখে নিই, দ্য ওয়ার্ক লিখলাম। যেহেতু কাজটি একটি বোঝাচ্ছে তাহলে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। এই বিনটি শুধুমাত্র প্যাসিভে পরিবর্তন করার জন্য নিয়ে আসতে হবে। আর ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডান তো দেওয়াই আছে, আর সি থাকলে কি লিখবো? বাই হার। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার। নেক্সট এক্সাম্পল দেখি, আরও একটু ক্লিয়ারিটি হওয়া যাক। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য সাম। ইউ হ্যাভ কমপ্লিটেড, তুমি শেষ করেছো, দ্য সাম অঙ্কটি। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? দ্য সাম, যেহেতু এখানে অঙ্কটি বলছে, একটি অঙ্কের কথা বলছে, তাহলে হ্যাজ হবে, তারপরে বিন বসছে, তারপরে কমপ্লিটেড তো এখানে 3 নম্বর ফর্ম দেওয়াই আছে, কমপ্লিটেড। আচ্ছা, ইউ থাকলে কি হবে? বাই ইউ বসবে। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি? দ্য সাম হ্যাজ বিন কমপ্লিটেড বাই ইউ। দ্য সাম হ্যাজ বিন কমপ্লিটেড বাই ইউ। তো এখন আমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এখানে হ্যাজ হচ্ছে, তো হ্যাভ কখন হবে? দেখো, আমরা আরেকটা উদাহরণে ফিরে যাই। রাম হ্যাজ ইটেন 2 ম্যাঙ্গোস। রামের খাওয়া হয়ে গেছে 2টো আম। তো এখানে আমরা এই বাক্যের দিকে ফিরে যাই, তাহলে 2 ম্যাঙ্গোস বলে এখানে কর্তা আমরা অবজেক্ট হিসাবে পাচ্ছি 2 ম্যাঙ্গোসকে। 2 ম্যাঙ্গোস, যেহেতু আম 2টো বলছে, একের অধিক হয়ে যাচ্ছে, তাহলে 2 ম্যাঙ্গোস হ্যাভ বিন হবে, হ্যাভ বিন। ইটের 3 নম্বর ফর্ম তো এখানে দেওয়াই আছে, ইট এট ইটেন, রাম আছে বাই রাম। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে নাম থাকবে রাম শ্যাম যদুমধু যাই হোক না কেন, সেই নামই বসে যাবে বাই নিয়ে। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এরপরে ফিরে যাব প্রেজেন্ট। আমরা তাহলে আলোচনা করেছি ইতিমধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সেই টেন্স ওয়াইজ যে ভয়েস চেঞ্জগুলো কী কী হতে পারে সেটা আমি উদাহরণ হিসাবে সুন্দর করে আপনাদের সামনে দেখিয়েছি। এবার যে বিষয়টা হলো, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আরেকবার একটু দেখে নিই। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনব? হাউ ডু ইউ রিকগনাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তো নাম্বার 1, ফার্স্ট অফ অল প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ কিংবা হ্যাভ থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। সেই হিসাবে আমরা ফার্স্ট এক্সাম্পলে ফিরে যাই। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টে সাবজেক্ট হবে, দ্য ওয়ার্ক মানে সাবজেক্ট হয়েছে, তারপরে দ্য ওয়ার্ক যেহেতু কাজটি একটি তাই হ্যাজ বিন বসছে, আর ডানের 3 নম্বর ফর্মে ডানি হবে, শি থাকলে বাই হার হবে। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য সাম, এই যে বাক্যটা লিখেছি এই বাক্যে দ্য সামটা এখানে অবজেক্ট হিসাবে আছে, আমরা সাবজেক্ট হিসাবে একে পেয়েছি। তারপরে যেহেতু সাম একটি তাই হ্যাজ বিন লিখেছি, কমপ্লিটেড লিখেছি, বাই ইউ লিখেছি। রাম হ্যাজ ইটেন 2 ম্যাঙ্গোস, এই বাক্যের ক্ষেত্রে যেহেতু 2টো আমের কথা বলছে, তাহলে 2টো আম যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে হ্যাজ আর হবে না, হ্যাভ হবে, তাহলে হ্যাভ বিন ইটেন বাই রাম। নেক্সট আমাদের পরবর্তী টপিক, আমরা পরবর্তী উদাহরণে ফিরে যাই। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে সাবজেক্ট থাকবে, ভার্বে 2 নম্বর থাকবে, তারপরে অবজেক্ট ফর্ম থাকবে। এখন আমরা উদাহরণে ফিরে আসি, যেমন দে এট অরেঞ্জেস, তারা কমলালেবুগুলো খেয়েছিল। এখন অরেঞ্জেসটা এই বাক্যের অবজেক্টের সাবজেক্ট হলো অরেঞ্জেস। ওয়ার, ইটের 3 নম্বর ফর্ম কি? ইট এট ইটেন, ইট এট
ইটেন। দে থাকলে কি বসবে? বাই দেম। তাহলে অ্যান্সার কি হলো? অরেঞ্জেস ওয়ার ইটেন বাই দেম। নেক্সট, ইউ স এ ডিয়ার। তুমি একটি হরিণ দেখেছিলে। তো ঠিক আছে, এখন হরিণ, তাহলে এ ডিয়ারটি অবজেক্টটি সাবজেক্ট হবে। এ ডিয়ার, এখানে হরিণ কটি? একটি হরিণ। তাহলে এ ডিয়ার ওয়াজ। সর ভার্বের 3 নম্বর ফর্ম কি? স, সি, এই সি, স, সিন। সিন। ইউ থাকলে কি হবে? বাই ইউ। তাহলে এই ফরমেশন থেকে আমরা বুঝলাম মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কীভাবে বুঝবো, যে প্রথমে সাবজেক্ট, ভার্বের 2 নম্বর অবজেক্ট থাকবে। তাহলে উদাহরণ হিসাবে দে এট অরেঞ্জেস, তাহলে অরেঞ্জেসটা সাবজেক্ট হলো। অরেঞ্জেস যেহেতু অনেকগুলো অরেঞ্জকে বলছে তাই ওয়ার লিখেছি। ইট ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন লিখেছি। আর দে আছে বলে বাই দেম লিখেছি। নেক্সট আমরা দেখো বলছে ইউ স এ ডিয়ার, তাহলে ডিআরটিকে আমরা অবজেক্ট হিসাবে পেয়েছি প্রশ্নে। ওটাকে যখন আমি অ্যান্সার লিখবো তখন ডিআরটি সাবজেক্ট হয়ে গেছে। তাহলে ডিআরটি যেহেতু একটি হরিণকে বোঝাচ্ছে তাই অজ লিখেছি। আর ইউ আছে বলে বাই ইউ বসিয়েছি। এখানে সি ভার্বের 3 নম্বর ফর্ম সিন তো আমরা বসিয়েছি অলরেডি। তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে হাই গাইস, আজকে আমাদের লেসন এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবার মানে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।